আবেগে দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে না শালোকের পায়ের তলায় আসবো আসবো ভাবছি আমার সবাই তোমার হাতে মহাকাল খুঁজবে আরো তোমার সঙ্গে আমার নিতে পারো দারুণ বৃষ্টি হতে পারে আজ দারুণ বৃষ্টি হতে পারে আজ আমি তোমার হাতের বাঁধন খুলে দেওয়ার পর তুমি এখান থেকে সোজা টাঙ্গাইল বাস স্ট্যান্ডে যাবা, বাসে উঠবা, টাঙ্গাইল ফেরত যাবা। বাকি জীবনে আর কোনোদিন তুমি এখানে ফেরত আসবে না। রাজি? শক্তি আনলাম কি না যাও। আরে কেমন আছেন আপনি? ভালো, আপনি ভালো আছেন? এই তো আছি আপনার দোয়ায় আর কি। তা কি খবর, আপনি যে বুঝে আসলেন, বললাম যে লোক মারছে ঢোকার জন্য, আর তো কোনো খবর নাই। কোনে যাবেন আপনি? না আসলে আব্বা আমাকে একটা জরুরি কাজে গ্রামের বাড়ি পাঠিয়েছিল, এর জন্য আর আসা হয়নি আর কি। তবে আমি কিন্তু আজকে এসে আপনাকে খুঁজছিলাম। তাই নাকি? দেখেন তো কত ব্যস্ত থাকি, কত কাম টাম, লোক মারছে, সব দায়িত্ব তো আমার উপর। আমিও খুশি, আপনি আমারও খুঁজেন। কি সুন্দর টেলিপ্যাথি। আসলে আমি এখন ডরমেটরিতে উঠতাম, কিন্তু আমি না একটা প্রবলেমের মধ্যে পড়ছি। প্রবলেম? কিতা প্রবলেম? কোন তো দেখি। এমডি সাহেব, প্রতিভাবান হতে হলে কি নিজের প্রতি নিজের আস্থা থাকতে হয়? আস্থা? কিসের আস্থা? আস্থা কখনই পক্ষে না মানে নিজের প্রতি নিজের আস্থা, মানুষের প্রতি নিজের আস্থা, বা মানুষের আস্থা অর্জন করা, এগুলো কি খুব জরুরি প্রতিভাবান হওয়ার জন্য? আরে কিতা কোন কিসের আস্থা মাস্তা? প্রতিভা বিকাশের জন্য একমাত্র অবলম্বন হলো চর্চা। চর্চার কোনো বিকল্প নাই। না সেটাই তো, প্রতিভাবান হতে হলে খালি চর্চা করলেই তো হয়, সেটার জন্য কি আস্থা থাকা খুব জরুরি নাকি? না না না, কোনো দরকার নাই। প্রতিভার জন্য হলো চর্চা, চর্চার জন্য লং মার্চ। লং মার্চে চলে আসবেন, সব সমস্যার সমাধান হয়ে যাবো। কিন্তু আমাকে যে ওই সেলিম কামাল বললো আমার নিজের প্রতি নিজের কোনো আস্থাই নেই, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি নাকি ডরমেটরিতে উঠলেও কিছু করতে পারবো না। সেলিম কামাল আপনারে কইছে? সেলিম কামাল কবি, আর সে আপনাকে বলছে, আর সেটা নিয়ে আপনি এত টেনশন করতেছেন না? তাহলে ওই যদি ভালো কবি না হয় লং মার্চে আছে কি করে? এই আপনি একটা জিনিস বুঝুন না, একটা স্কুলের মধ্যে ফার্স্ট ক্লাস ছাত্র থাকে, আবার লাড্ডা মার্কা ছাত্র থাকে। সেলিম কামাল লাড্ডা মার্কা ছাত্র, থার্ড ক্লাস ছাত্র, বুঝুন না? তাহলে আমি যে কোনো সময় উঠতে পারবো না? যে কোনো সময় চলে আসবে। থ্যাংক ইউ মিস্টার। আচ্ছা বাদ দেন ভাই, সিরাজুল নামে একটা ছেলের সাথে আমার দেখা হইল। সে আমাকে বললো যে সে বলে টুম্পার হবু জামাই। ওটা সত্য নাকি? না না না, হবু স্বামী হতে যাবে কেন? সিরাজুল হচ্ছে আমার আব্বার খুব কাছের বন্ধুর ছেলে, আমাদের গ্রামের বাড়ির পাশের বাড়িতেই থাকে। কিন্তু সে তো কইল দুদিন পরে তার সাথে বিয়ে হয়ে যেতেছে, বউ নিয়ে সৌদি আরব চলে যাবো। আরে না, এরকম কিছুই না। টুম্পা গ্রামের ছেলেকে বিয়ে করতে যাবে কেন? তাই তো আমি কই, টুম্পার হয়তো একটা মেয়ের সাথে এরকম একটা ছেলের সম্পর্ক হয় নাকি? তাহলে সে কি আমার সাথে মিথ্যা কথা বললো নাকি? সিরাজুল মনে আপনার সাথে ফান করছে। পান আমার সাথে পান করে? আমি একদম এমনি মানুষ, আমার সাথে পান করে? দেখা এটা তার ব্যাপার। চলেন আমার চেম্বারে, চলুন চা খাই। কেন? না আজকে রাত হয়ে গেছে, আজকে মনে হয় আমি যাই, কালকে সকালে আপনার সাথে দেখা করবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই কিন্তু দেখা করবেন। ওকে আরে গগনে চলে গেছে। এটা কি হলো?
নাতিন নিজেই খুলেছে কিরম করে বাঁচিয়েছিল আপনাদের খাবার আনতে কত লোকের চোখ ফাঁকি দিয়ে সেবা তো আপনি খেয়ে ভাসছেন না, আপনি বসে বসে শুধু গিলতেছেন। আপনি তো মানে বাসটা সকালের মতো মানে মাছ দিয়ে খাবেন, আবার কাটাও খাবেন না। এত খুশো কাটা রে ভাই। ভাই ফুলকপি নেই ফুলকপি কই কই ভাই? ভাই কি সর্বনাশ হয়ে গেছে, মানে আপনার কি বাড়িতে তুই কি করে লেগেছে ভাই? আপনার মারিছে না লোকটারে ছাড়িয়ে দিছে কেটা ক্ষতি পারে ভাই? সেটা আমি কি এনে খাবো কান্দি? একটা কথা কই মানিকদা, আমার তো মনে হচ্ছে যে হাত পোস্টার খুলেছিল সেই হাতে এই লোকটারে ছেড়ে দিছে। আপনি কি আমার সন্দেহ করতেছেন? ভাই মানে পোস্টারটা তো খুলেছিলাম আমার খাওয়ার জন্য, তাই না? এটা আমি বাইসে খাওয়ার জন্য করেছি, আমি তো এটা ইচ্ছা করেন। আর আপনি সেটা নিয়ে আমার উপর এটা নিয়ে সন্দেহ করতেছেন। আচ্ছা আপনি শুধু আমার একটা কথা বলছেন, একটা কথা, আমি যদি তার ছাড়িয়ে দিই তাহলে আমি খাবার নিয়ে আসবো কি আসছি তার জন্য? শোনেন মানিকদা, এরকম চোর শেষর বাটপাল আমি আমাদের গায়েও দেখেছি। অন্য সব মানুষ হাটে ডালে ডালে আর তারা হাটে পাতায় পাতায়। আমাদের বাড়ির পাশেই একজন ছিল কুদ্দুস চোরা। একদিন ভোরবেলা আমাদের উঠোনে এসে চিল্লাচিল্লি শুরু করেছে। আমরা সবাই দৌড়ে বার হয়েছে যে কি হয়েছে। সে কল যা হওয়ার তাই হয়েছে। রাত্রিরে শুনলাম তোমাদের বাড়ির মধ্যে কি ঠন ঠন দমদম করে আওয়াজ আসছে। আমি মনে করলাম যে চুরি হচ্ছে, কি মনে করে উঠলাম না যে সকালে গিয়ে দেখবো। সকালে এসে তো তাই দেখতেছি, ওই যে শীত কাটা চুরি সেই করেছিল। কিন্তু কেউ যাতে সন্দেহ না করে সেই জন্য নাটক সাজাইছে। 6 মাস আগে তাদের ঘরের চকির তলার নিচেতে মার একটা হার বেড়াইছিল জানেন। তা আপনার এই ঘটনা যে সাজানো না সেটা কিরকম করে কব? আপনার কথা শুনে কি মনে হচ্ছে জানেন মজুদ ভাই? মানে ভগবান যে মানুষের দুটো চোখ দিচ্ছে না, সেটা তো সবকিছু দেওয়ার জন্য, তাই না? কিন্তু যদি আর একটা চোখ দিত যেটা দিয়ে মন দেখা যায়, সেই চোখটা যদি আপনাকে দেখো তাহলে আপনি আমার মন আর দেখতে পারতেন। সেটা দেখতে পারতেন যে সেটা কোনটা সত্যি কোনটা মিথ্যে। আপনার তো আনন্দ করা উচিত, মানে ফুর্তি করা উচিত, লাফানো উচিত। ভগবান সেই চোখ দেয়নি জন্য আপনি বাইসে যাচ্ছেন, বারবার অপরাধ করেও বাইসে যাচ্ছেন। ওই যে তাহলে ভেতরটা সব দেখা যেত। তো কথা আছে না, চুন খাইয়া মুখ মরিতে আর দই দেখতে ভয় হবে, তাই না? ওই দাদা, ওই ঢোল আনিছিলাম তারে তাল শেখাবো, তাই বসেন গান বাজনা। আপনি দাদা আপনার ভাত কয়টা খাওয়াই দেবেন না? ওই যে তাহলে খিদা ফেলে দিল। ক্লান্ত লাগতেছে, অসুবিধা কি? তুই আমার পাশে শুই যা। ভাই আচ্ছা দোস্ত, তুই আস্তে দিন আসতে কই? আস্তে দিন আসলাম কই? ওরার বাস কাটছে। কুড়ার গাছ কাটরে আমি তোরে খুঁজা খুঁজা হেরান বেটা। মানে কুচ্চা কুচ্চা খেয়ে হরানো চোখে কি দাঁড়ছে? হ্যাঁ তুই কিছু জানিস না? না কিচ্ছু দেবো না তো, কিটা জানবো? মাবুদ, কত বড় একটা ঘটনা ঘটি গেল, তুই কিচ্ছু জানিস না? তো বড় ঘটনা, কিটা ঘটনা? ওলা মোটা সুটা একদমরা বেটা রে। ও যে আমরা ক্যান্টিন আছে নানি, ক্যান্টিনের লগে একটা গাছ আছে, গাছের লগে আস্তা দিন বেটা বাইন্দার আছে। কখন মারিল? কার মারিল? কে মারিল? বাবা আস্তে আস্তে হইরা দে। আমরা এখানে যে বিউটি আপ আছে নানি, তাই যে বিয়ে বেটা আমি তো জানতামই না। তার বিয়ে তো যেটা কিতা হচ্ছে? হ্যাঁ নিচে যে বাইন্দার আছে যে বেটা রে, এই বলে তার জামাই। তাই নাকি? বিউটি জামাই আনতে আছে? হয় হয়, কে মানলো? সে বানছে পুরাটা তো এবার বলছি না, যেটু শুনছি। ওই যে মসজিদ নিয়ে আছে নানি,
মজিদ মিয়া আর মানিক লালে মিল্লা বলে মানছে। হোস্টি সত্য উপাতে সারিচ্ছে তো সারিয়েও দিচ্ছে। তা তো কিটা করলি? তুই তো আমার একটা ফোন করতে পারতি, ল্যান্ড ফোন আছে, মোবাইল ফোন আছে, তুই আমার ফোন করে জানতে পারতি না? তুই তো আমার তো বিষয়টা মাথা দিয়েছিল না। যেই হুঁচি বিউটি বিয়েটা আমার তো পুরো সবটা উল্টাপাল্টা লাগিয়েছে বেটা। তোরে নিয়ে যে ভিটা করবো, তুই বিয়েরটা কথা শুনলে তোর মাথা লুয়া গেছে, আর তুই আমরা ফোনটা দিতে পারলি না। তা তুই এখানে তাকিয়া কি হলো? এই খবরটা যদি আমি না পাই, তুই এখানে না। আচ্ছা ঠিক আছে, যা ঘোষণা করছে সবকিছু বেমালুম স্পেস সাথে যাইতাম, তুই না এমডি কেন ভাবতাম আমি? ওরে খোদা রে, এটা যদি তুই জানতি বুঝতি, তাহলে পরে তুই অতি মোস্তফা মস্ত, আর আমি হইতাম খাউসা। আর এমডির পথে তুই থাকতি, আর আমি গ্রামতে খাইতাম তোর কাছে। শোন এদিকে, এই যে ঘটনাটা ঘটছে, এইটা যদি আমি জানি, তাইলে আমার কৈফিয়ত দিতে হইবে। জানিয়া কেন অ্যাকশন নিলাম না? আর যদি না জানো, তাহলে কেন জানলাম না এমডি হিসাবে, তার জন্য কৈফিয়ত দিতে হবে। বুঝতে পারছিস? ও আচ্ছা, তো মেলা প্রবলেম দেখা যায়। এটা প্রবলেম কত কিছু ব্যালেন্স করতে হয় তোরে। রে খোদা রে, এমডির পদে থাক, ওই সুন্দর সেক্টর মধ্যে বস, তাহলে দেখবি যে কত মাথা কাটানো, টায়ার যে হয়েছি, শুধু শুধু হয়েছি, সব প্রবলেম সলভ করে এখানে এসে আবার প্রবলেমে পড়ছি, আবার টেনশনের মধ্যে বেটা। আচ্ছা মনে হয় চেষ্টা করতে ঠিক কর, আর কবি হইতেছি মেলা প্রবলেম দেখা যায়। পাক্কা বাক্কা ঠিক আছে। তুই কি ব্যাপার সালিম কামাল সাহেব, কি লিখছেন? স্যার হয়েছে কি, একটা কবিতার শেষের আগের লাইনটা মাথায় নিয়ে সারাদিন ঘুরছিলাম। এই এখন স্যার এই প্রথম লাইনটা এসেছে। হতেই পারে, কবির মাথায় কখন কোন চিন্তা আসবে সেটা তো বলা সম্ভব না। ঠিকই বলেছেন স্যার, অথচ দেখুন মজিদ সাহেব এই কথাটা কিছুতেই মানতে চাচ্ছিলেন না। সেটাও ঠিক আছে, সবাই তো সবকিছু একভাবে চিন্তা করে না। আমি মজিদ সাহেবকে খুঁজছি, উনি কোথায়? স্যার উনি রুমে নেই। ওনার রুমে দেখে আসলাম উনি নেই, তাই ভাবলাম আপনার রুমে হয়তো থাকতে পারে। স্যার খুব বেশি দরকার হলে আমি কি খুঁজে আনবো ওনাকে? না না, সেটার দরকার হবে না। মজিদ সাহেবের সঙ্গে আমার দিনের বেলা দেখা হয়েছিল। উনি আমাকে বলেছিলেন মানিকলালকে সঙ্গে নিয়ে উনি বিউটির হাজবেন্ডকে বেঁধে রেখেছেন আমাদের ক্যান্টিনে। এখনো সেদিকে বাধা নেই, ওনাদের রুমে গেলাম, ওনারা নেই, তাই আপনার এখানে আসলাম। স্যার আমার ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটেছে স্যার। কি ঘটেছে? স্যার মজিদ সাহেব আমাকে দিনের বেলা একই কথা বলেছিলেন, আমি তো তখন আসতে পারিনি। রাত্রে ফিরে দেখি কাঁঠাল গাছ ফাঁকা। না, ভাবছি ঘটনা আবার অন্যদিকে গেল না তো? স্যার হলেও হতে পারে, দেখা গেল মানিকলাল নিজেই বেঁধে রেখে পরে আবার নিজেই ছেড়ে দিয়েছে। আসলে এমন একটা অবস্থা হয়েছে, মানে এমন কিছু ঘটছে যা ভাবতে পারছি না। স্যার আমি এখন যে কবিতাটার মধ্যে আছি এটা শেষ করেই এরপরে যে কবিতাটা লিখবো ওটার না শিরোনাম পেয়েছি। কি? স্যার শিরোনাম হচ্ছে অপ্রত্যাশিত। অপ্রত্যাশিত, আনপ্রেডিক্টেবল। জি। যা ভাববো না তাই হবে। জি স্যার। ঠিক আছে, আপনি এখন যেটা লিখছেন সেটা লিখে শেষ করে তারপর পরেরটা শুরু করুন। আশা করছি সুন্দর লিখবেন। আসি। হ্যাঁ, জি, থ্যাংক ইউ স্যার। সুস্থ হয়ে উঠে বসে রীতিমতো রুটি কলা খাচ্ছে না। আপনি কথা বলবেন না, আপনার সাথে কোনো কথা নেই। আমার উপর খাবেন কেন? আমি জ্বরের সময় এত করে সেবা করলাম, আর সুস্থ হয়ে উঠে বসে আমার বিরুদ্ধে লেগে গেছে। লাগবো না, কালকে আমি আপনাকে এত করে রিকোয়েস্ট করলাম আমাকে একটু ক্যান্টিনে নিয়ে চলেন, ক্যান্টিনে নিয়ে চলেন। আমার কথা আপনার কানেও ঢুকলো না। এবার হলো তো ঘটে গেল তো দুর্ঘটনা। এই আপনার কথা শুনে মনে হচ্ছে কি তাহলে আমি বেল্টের সামনে ছাড়িয়ে দিচ্ছি? হ্যাঁ, আমি তো আপনাকেই সন্দেহ করছি। আপনি তো তাকে 3 বেলা খাওয়াচ্ছিলেন, আপনি ছেড়ে না দিলে কে ছেড়ে দিবে? মমিন লাঠিয়াল তো আর এখন এখানে নেই। ভাই আপনি জানেন না বেল্টের সামনে আমি তো আমার দিবি, আর আমি নিজের হাতে তোর ছাড়ি দেবো?
হ্যাঁ, আপনি ছেড়ে দিতে পারেন। মমিন লাঠিয়াল যেহেতু নেই, তার দায়িত্ব কাউকে না কাউকে পালন করতে হবে না, আপনি করছেন। মানে আপনি আমার রাজাকার করতে চাচ্ছেন? মানে আমি মস্তর দালালি করতেছি? আপনি তো ভুলে গেছেন যে আমি এই মস্তর বিরুদ্ধে যে প্রতিবাদী কবিতা নিজের হাতে 2 হাতে আমি সবার জায়গায় টানা দিচ্ছি। না, ভুলিনি। আবার এটাও ভুলিনি, এই হাত দিয়েই আবার এমডি স্যারের সব পোস্টার নেমেছে। পোস্টারের কথা বলছেন আপনি? পোস্টারের কথা বলছেন? আপনি জানেন না? আপনি জানেন না পোস্টারের ঘটনা কি জন্য আমি পোস্টার ছেড়েছিলাম? এই পেটের জন্য, এই পেটের জন্য। আমি তো তার জন্য স্যারের কাছে মাপ চাইছি। আপনি জানেন না? হ্যাঁ, জানি তো। এবং এও বুঝতে পারছি কিছুদিন পর যখন ধরা পড়ে যাবে বিটুর স্বামীকে আপনি ছেড়ে দিয়েছেন, তখন আমার মাফি চাইবে। এত বড় বেই নাই ও? মানে আপনার মতো একটা খারাপ লোকের সাথে আমি এই ঘরে থাকি। এই আপনার লোক জ্বর হবে আমি চাইছি? হ্যাঁ, আপনি আর কোনোদিন যাবেন না এফডিসিতে? আর কোনোদিন থাকবেন না আপনার? তখন জ্বর হবে না? দেখি তো আমার ঠিক আছে, তাহলে আমি দেখে নেব। কি আশ্চর্য, কথাই বলে না চোরের মায়ের বড় গলা। একটার পর একটা অপরাধ করে যাচ্ছে, উল্টো আমাকে বলছে আমি নাকি বেঈমান। উপরে? আপনি কোথেকে আসছেন? মাজার থেকে। মাজার থেকে আসছেন আমি বুঝছি, কিন্তু আপনি উপরে যাচ্ছেন কেন? আপনি এটা কি কইরা পা? আমি উপরে তাই উপরে যাইতাম না, কই যাইয়া? উপরে থাকেন বলতে কি? আপনি কি একটা নতুন প্রতিভা হিসেবে আসছেন? আমি অত কথা কেন আপনার লগে কইতাম? আপনি কেডা? আমি কি আপনি চিনেন না? কেমন কইতাম আপনি কেডা? আমি যতদিন ধরে এখানে আছি কই একদিনও তো আপনারা দেখছি না। আচ্ছা ঠিক আছে, আমাকে আপনার চেনার দরকার নেই। আপনাকে কি এখানে বসতে এনেছে? আমি এখন মস্ত মস্ত কারো চিনি না, আমি যাই। আপনি মস্ত ফস্ত কাউকে চেনেন না, তাহলে আপনি কোন সাহস উপরে যাচ্ছেন? আপনাকে এখানে কে এনেছে আগে সেটা বলেন, তারপর আমি আপনাকে উপরে যেতে দেবো। আপনি তো বহুত ফেসাইলা মানুষ। আজ একটু আগে আপনি যার নাম করলেন মস্ত, এই লই আমার এখানে লইছে। তাহলে একটু আগে আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন কেন? আমার মাথাটা বহুত গরম আছে, অত কথা জিগাই না যে মাথাটা আগে একটু পানি দিই, পরে আপনার লগে সব কথা কই আনে। আপনার মাথায় কি হয়েছে বলেন? 16,000 টিহার 2 ছাগল লয়ে গেছি আপা মাজারও। 8,000 করে একটা ছাগল। ছাগল তো আমার আতুই দরা। উমায় বউ একটু পরে ছায়া দেখি 2 দড়ি আমার আত, ছাগল তো নাই। উমায় বউ আমি কই ছাগল খুঁজবো মতো মানুষের ভিড়ে? আমি 16,000 টিহার বুঝ কেমনে দিয়াম গো আপা? আমার বেসনি 16,000 টিহা আইব কইছেন? মাথাটা আমার কি ঠান্ডা তাহে? আগে একটু পানি দিই, পরে কই এমনি গো আপা সব। আপনি হলো মস্তর বন্ধু, আপনি হচ্ছে তার বন্ধু। আপনি হলো নবাবের মতো ঘুরে বেড়াবেন, বুক চাপায় সোটা ঘুরাবেন। হ্যাঁ, জি আমার নাম খাউসার। আপনার পরিচয় দিটা? 2 দিন পর আমার বিয়ে হয়ে যাচ্ছে, এটা আপনাকে কে বললো? আপনার হবু জামাই সিরাজুল ভাই আমারে বলেছে। সিরাজুল ভাই? ও 2 দিন পরে বিয়ে হচ্ছে, খালি কবুল বলা বাকি। আর আপনার তারা চিনতে পারছেন। ধারাবাহিক নাটক লং মার্চ।
ও চেয়ারে একটু বই। চেয়ারটা কি আমার কাছে শুনতেন কি? নিশ্চয় বসে না দাঁড়ায়। ভাই একটু মনটা খারাপ হয়েছে। আপনি কিছু করতেছেন? আপনার একটু মাথা বাড়ি। তাহলে কি কথা কব? জি হ্যাঁ ভাই, আপনার একদিন আমি কইছি না আপনার পছন্দ হবে না, আপনার সাথে আমি কথা বলতে চাই না। এ ভাই, এটা হইল কি একটা পরিবার, এখানে অনেক ভাই বোন থাকে। এক ভাই আরেক ভাইরে পছন্দ করতে পারে, নাও পারে। তাই বলে কি তা এক ভাই বিপদে পড়লে আরেক ভাই আগে আয় না নি? মানে কি আপনি কি বিপদে পড়েছেন? ওই ওলা কেন? এ ভাই, আপনি না মস্তর বন্ধু, মস্ত এই জায়গায় রেমকি, আপনি হচ্ছে তার বন্ধু। আপনি তো নবাদের মতো ঘুরে বেড়াবেন, বুক চাকায় সুতা ঘুরাবেন না? আচ্ছা, আপনার কথা আমি বুঝলাম। বন্ধুর দিয়ে তো সব কাজে উদ্ধার হওয়া যায় না। বন্ধুর উপরে বাপ আছে না নি? ও তাহলে এটা তো স্বীকার করতেছেন যে আপনার বন্ধুর উপরেও বাপ আছে। না বুঝার কি তৈল, খেয়ে না এটা বুঝে। আচ্ছা ঠিক আছে, এবারটা কন আপনার কি বিপদ খুলে কন। না মানে আপনার ভাই নিজের মনে কইরা কইরাম, আপনি কিন্তু সৌরে কইবা না। ঠিক পরশু দিন আখতা গেটের সামনে আমার ডোনার দেখা হয়ে গেছে। আমার কয়, ওই তুই কি গু? আমি বললাম যে ভাই আমি খাউসা। তুই ওনা হামাইলে গিলা? আমি বললাম আমি তো প্রতিভা। কিতা প্রতিভা? আমি কই ভাই আমি তো আবৃত্তি করি। হয় শুনা? আমি শুনাইলাম, হ্যাঁ যে আপনাকে তো শুনেছিলাম সুরঞ্জনা, শুনাইলাম। হতে চাই বাইরো। আমি তো ভয় পাই গেছি ভাই, কিতা হয় আমার। মানে আপনি টিউশনে গেছিলেন, মনে করেছে আপনি খেয়ে? জি হয়। একটু একটু বিপদের মধ্যে আপনি পড়েছেন না ভাই। ভাই তা আমি এখন কিতা করতাম? আচ্ছা, মস্ত না আপনার বন্ধু, হ্যাঁ সে তো এলো রেমকি, তারে কইছিলেন সে কি করে? কইছে যে ডোনার যখন আইব তুই আর আশপাশেও থাকবে না, বাঁকবে। বাহ বেশ, আমি তো টেনশন নেই আপনার, মানে সমাধান তো হয়ে গেছে। আর চিন্তা তো আছে। ধরেন আমি আর আপনি অন্য বইয়া মাত্রাম, আটটা ধরেন অবাইতে ডোনার এলো, আমি কোন দিকে পাবো? ও না, বুঝতে পারছি, মানে আপনি করতে চাচ্ছেন যখন তখন ডোনার ধুয়ে যেতে পারে, মানে আপনি সামনে পড়ে যেতে পারেন, মানে সবসময় তো পালানো যাবে না, ধরা পড়তেই পারে, তখন কি হবে? এই তো। আচ্ছা তাহলে তাহলে আপনার একটা পরামর্শ দিই, মানে আপনার বন্ধু মস্ত রেডি করেছিল, বুঝতে পারছেন? সেটা হচ্ছে ডোনার ধরে চলে আসলো, আপনি তো সামনে পড়ে গেলেন, আপনি ঝপাট করে তার পা জড়ায় ধরে বসবেন, কবেন স্যার আমি তো স্যার আসলে কোনো প্রতিভা না স্যার, আমার কোনো জায়গায় যাওয়ারও জায়গা নেই স্যার, প্লিজ স্যার আপনি আমার তো বাইর করবেন না স্যার। তখন মনে করেন মন টন গলিয়ে যাবে, মাপ চাইলে মানুষ মাপ খুঁজে দেয়। এটা কি লাগানো হয়? তাই না আইলা আমি আখটা গিয়া জব পাতি তাই খাওয়া ধরিলিমু, দেখতে কিরকম লাগে না নি? ও তাহলে আপনার পায়ে ধরতে একটা সমস্যা আছে, একটু তো বুঝুন। আমি তো ও শোনেন, আর একটা পথ আছে, এটা হচ্ছে আখেরি পথ। কোনটেন কিতা? সেটা হচ্ছে আপনি তো কোনো আবৃত্তি টাবৃত্তি জানেন না, আর আপনি কোনো প্রতিভা, আমাকে যে ডোনার স্যার না সেও আবৃত্তি জানে না, সেও কোনো প্রতিভা না। ঘটনা হচ্ছে যখন ডোনার স্যার আপনারা আবৃত্তি ক্ষতি করবে তখন তো আপনি আবৃত্তি করবেন, আর আপনি পারবেন না যখন ডোনার স্যার আপনারা কবে আপনি ফেল, তখন আপনি কবেন কি স্যার আমার একটা কথা স্যার, আমার যে জায়গায় ভুল হয়েছে স্যার আপনি একটু ধরায় দেন না স্যার। তখন মনে করেন ভেয়াস লাগিয়ে যাবে, ডোনার স্যার তার ভুল ধরতে পারবে না আপনার, তখন যেন তার ভুলও ধরতে পারবে না, তার ভাইও করতে পারবে না, তখন আপনি থেকে যাবে। ভাই আপনার বুদ্ধি আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। জি ভাই, কিন্তু আপনার যদি কিতা দিয়া ধন্যবাদ দিমু আমি বুঝতে পারলাম না। আপনার বুঝতে পারারও দরকার নেই, ধন্যবাদেরও দরকার নেই, আপনি শুনিয়ে দিলে আমি খুব খুশি হয়ে যাই। আমি গেলে আপনি খুশি হইবা? হ্যাঁ স্যার, আমি একটু একা
খাউসা, আপনার পরিচয় দিলা? আমি লিজা। ও, আপনি এখানে নয়া আইসেন? আপনার কি মনে হয়? আপনারা তো আগে কোনদিন দেখছি না, নয়া নয়া তো লাগে। আপনাকে নিশ্চয়ই মস্ত এখানে এনেছে, তাই না? জি হয়, মস্তু আমার আনছে। হে তো আমার ছোটবেলার ফ্রেন্ড। আপনি কিলা বুঝলা? আপনাকে দেখলে বোঝা যায়। আমরা দেখেও বুঝে দিয়েছেন। ইয়া মাহবুদ, আপনি তো বাক্কা ট্যালেন্ট। আপনি কি তা প্রতিভা? আমার কোনো প্রতিভা নেই। আপনি আমার লাগে মশওয়ারা কররা, কিন্তু তো প্রতিভা ছাড়া কেউ থাকতে পারে না। আপনার কি প্রতিভা? আমি আমি তো আবৃত্তিকার। ও আচ্ছা। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না। আমি আপনাকে উত্তর দিয়েছি, কিন্তু আপনি বুঝতে পারেননি। কি কিতা করেন? আপনি উত্তর দিচ্ছেন আর আমি ঠার পাইলাম না। আপনাদের দেখার পর কিন্তু আমি টিউবলাইটে গেছি। টিউব লাইট না, আপনি শুধু টিউব হয়ে গেছেন, লাইটটা ছাড়া। টিউব হয়ে গেছি লাইট ছাড়া? কি কিতা করেন? আমি আপনাকে বলেছিলাম আমার কোনো প্রতিভা নেই, কিন্তু আপনি তা বুঝতে পারেননি। আপনি এখানে হামাইলা কিলা? আপনি মস্ত বন্ধু না? আপনি মস্তুর কাছ থেকে জেনে নেবেন আমার পরিচয়টা কি, ঠিক আছে? কি ব্যাপার, চলে যাচ্ছেন যে? সেরকমই তো কথা ছিল। না, সেরকম কথা ছিল না। তাহলে কথা ছিল আপনি আমার জন্য রাস্তায় বা গেটে অপেক্ষা করবেন না, আমার সাথে রিক্সায় চড়বেন না। সেটাই তো, তাহলে যাই। এই যে শুনেন, এটা রাস্তাও না, আর আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন না, নাকি করছিলেন? না, সেটা করতেছিলাম না। তাহলে? তাহলে কি? আচ্ছা, আপনি গ্রামে যাচ্ছেন কবে? গ্রামে তো যে কোনো সময় যাতে পারি। তো যাচ্ছেন না কেন? তাহলে যাই আমি। শুনেন, এখনই যাচ্ছেন? না, সেটাও না, যাতে পারি। আচ্ছা, আপনি কি আমার উপর একটু বেশি বিরক্ত? কেন, আপনার এরকম মনে আসছে কিসের জন্য? এই যে আমার দিকে তাকিয়ে কথা বলছেন না, বারবার যাই যাই করছেন। তাই তো, তাকাতি তো আর কোনো সমস্যা নেই। আপনি তো সে কথা বলেননি। এখন বলেন বিরক্ত কেন? না, বিরক্ত হবো কিসের জন্য? দুদিন পরে আপনার বিয়ে হয়ে যাচ্ছে, আর আপনি তো চাইছিলেন একটু দূরে দূরে খাওয়ার জন্য, সেটার চেষ্টা করতেছি। দুদিন পর আমার বিয়ে হয়ে যাচ্ছে, এটা আপনাকে কে বললো? মস্ত মস্ত বলবে কিসের জন্য? আসল লোকের কাছে তো শুনেছি। আসল লোক মানে? মস্ত আব্বার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে, এই কথাটা আব্বা এবং মস্ত জানে। তার মানে কি আব্বা আপনাকে বলেছে? এরকম ঘটনাও ঘটেছে নাই? না, সেটা তো আমি জানি না, আপনার কাছ থেকে শুনলাম। আপনি এই মাত্র আমাকে বললেন না যে 2 দিন পর আমার বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে কার কাছ থেকে শুনলেন? আপনার হবু জামাই সিরাজুল ভাই আমাকে বলেছে। সিরাজুল ভাই? ও, 2 দিন পরে বিয়ে হচ্ছে, খালি কবুল বলা বাকি, আর আপনার তারা চিনতে পারতেছে না? আচ্ছা ঠিক আছে, 2 দিন পর আমার বিয়ে হয়ে যাচ্ছে, আমি চাই আমার বিয়ের আগে আপনি গ্রাম থেকে ঘুরে আসেন। আপনি গ্রাম থেকে ঘুরে আসলেন, বিয়ে করব। আমাদের মধ্যে নতুন করে কে আবার বিশ্বাসঘাতকতা করলো, এরকম আপনার কি কাউকে সন্দেহ হয়? দেখুন, আমার কিন্তু সন্দেহ হয়। প্রেম প্রীতি করতে গিয়ে গোলাপ ফুল নিয়ে ঘুরবা, গোলাপ ফুলের মধ্যে কিন্তু ক্ষুদ্র পোকা থাকে, নাকটা মুখটা ঢুকিয়ে গিয়ে কলজার মধ্যে ফুটিস করে কামড় দিয়ে দিব। তুমি গোলাপ ফুল লইয়া ঘুরলে শুকায় তোমারে খামায় না, আমি খালি আতো লইলু আমার খামড় দেলায়। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক লং মার্চ। ভাই, কবিতা লিখছেন? জানেন বেপি, এই কিছুক্ষণ আগে না আমার একটা নতুন আইডিয়া এসেছে, সেটাই লেখার চেষ্টা করছি। আচ্ছা, বলেন তো আইডিয়াটা কি?
আইডিয়া না বিউটি, আমি আপনাকে কবিতার শিরোনাম বলি, তাহলেই আপনার কাছে কবিতার বিষয়বস্তু একদম পরিষ্কার হয়ে যাবে। ওকে, তাহলে শিরোনামটাই বলেন। কবিতার শিরোনাম হচ্ছে যুগে যুগে মুমিন আসে। ও, মুমিন ভাই যে আমাদের এখান থেকে চলে গেছে সেটা নিয়ে কবিতা লিখছেন আপনি? না না বিউটি, তা হতে যাবে কেন, আমাদের মুমিন তো চলে গেছে। আমি এখানে শিরোনামে পরিষ্কার বলছি যুগে যুগে মুমিন আসে, বুঝতে পারছেন? আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবেন? তাহলে শুনুন, ওই যে একটা লোককে এখানে বেঁধে রাখা হয়েছিল না, ওই যে আপনার হাজবেন্ড নাকি? সরি বিউটি, হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে ভদ্রলোককে এখানে বেঁধে রাখা হয়েছিল উনি না জানেন আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছেন। ওনাকে বেঁধে রাখলে কেমন দেখায় এই অভূতপূর্ব দৃশ্য কিন্তু আমার দেখতে ইচ্ছে করেছিল। রাতে এসে দেখি কাঁটার গাছ ফাঁকা, কে যেন ওনাকে ছেড়ে দিয়েছেন। আপনি কি বুঝতে পারছেন বিউটি? আমি কি কোনোভাবে আপনাকে কষ্ট দিয়ে ফেললাম? তাহলে মন খারাপ করে আছেন কেন? আমি মন খারাপ করিনি, আমি ভাবছি আপনার কবিতার শিরোনামের সাথে বিষয়বস্তু কোনোভাবে মেলাতে পারছি না। ও আচ্ছা, তাহলে শুনুন, মুমিনকে, মুমিন হচ্ছেন সেই জন যিনি আমাদের সবার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এবং এই বিশ্বাসঘাতকতার কারণে তাকে এখান থেকে চলে যেতে হয়েছে। আমি যখন এসে দেখি কাঁঠাল গাছ ফাঁকা, তাহলে কি হলো? কেউ না কেউ আমাদের মধ্য থেকে ওনাকে ছেড়ে দিয়েছে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে মুমিন তো নেই, মুমিন চলে গেছে, আমাদের মধ্যে সবার অগোচরে আরেকটা মুমিনের জন্ম হয়ে গেছে। কি বলেন, বুঝতে পারছেন তো আপনি? এবার বুঝতে পেরেছি। ঠিক আছে সেলিম ভাই, আপনি লিখেন, আমি যাই। বিউটি শুনুন, আচ্ছা আমাদের মধ্যে নতুন করে কে আবার বিশ্বাসঘাতকতা করলো, এরকম আপনার কি কাউকে সন্দেহ হয়? দেখুন, আমার কিন্তু সন্দেহ হয়। কাকে? ওই যে আমাদের চোর আছে না, চোর মানিকলাল, আমি কিন্তু তাকে ঘোর সন্দেহ করি, বুঝতে পেরেছে? ঠিক আছে সেলিম ভাই, কবিতাটা শেষ করেন, যাচ্ছি। জি, থ্যাংক ইউ বিউটি, একটু ভাববেন। হ্যাঁ, ম্যাডাম আসেন 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 আসেন, বসে বসে বসে, প্লিজ প্লিজ বসে বসে। আপনি আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আমি আসলে কি করবো কিছুই বুঝতে পারছি না। কিরকম? এটা অফিসের আগের কোনো ফাইলই খুঁজে পাচ্ছি না। আমার একটু খুলিয়ে বলেন তো। অফিসের প্রত্যেকটা সদস্যের জন্য একটা করে ফাইল থাকে, সেই ফাইলগুলো আমি খুঁজে পাচ্ছি না। আজকে যে নতুন সদস্যকে দেখলাম তাদের তো কোনো ফাইল নাই, তাদের নাম এন্ট্রি করা হয়নি। এই অবস্থা থাকলে আমি কি করবো? ও এই কথা না, আসলে হয়েছে কি, আপনি তো নতুন আসছেন, নতুন না মানে অনেকদিন গ্যাপ দিয়ে আসছেন, তো তাই একটু উল্টা পাল্টা মনে হইতেছে। আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করেন না। তারপর বাজার কে করছে, টাকা পয়সার হিসাব কে রাখছে, এটাও তো আমি ক্লিয়ার না। ম্যাডাম, আপনার না কাজ পাগলা আছেন, প্রথম দিন এসে আপনি এত তদারকি শুরু করছেন, বাট গুড ফাইন। না না ঠিক আছে, কিন্তু আমার তো জানতে হবে যে বাজারটা কে করছে। না বাজার তো কেউ না কেউ করতেছেই, তবে ওই অর্থ দপ্তরটা মানে ওটা আমার নিজের হাতে রাখছি, এখনো বন্টন করি নাই, পরে দেখবো ফারে দেওয়া যায়। তাহলে আমি প্রতিদিন অফিসে এসে কি করব? আজকে আপনি প্রথম আসছেন, একটু ঘুরিয়া ঘুরিয়া দেখেন, প্রতিবাদের সাথে কথা বলেন, তারপর সব দায়িত্ব আমি বুঝাই। আজকে আপনি টেনশন করতেছেন, কেটে যাবেন। আচ্ছা তোরে আমি সকাল থেকে খুঁজে খুঁজে বেড়াইলাম বেটা। তাহলে ঠিক আছে লিজা ম্যাডাম, অসুবিধা নাই, সব দায়িত্ব আমি আপনাকে বুঝাই দেব। চা খাই যেতে। দোস্ত, ই পুলিশ
হে তার কথা জিগে পেলে তো তোর তখন থেকে খুচরা কেন খুচরে বুঝলে না এখানে বুঝত অন সিধা আমাই গেছে তোর অন্য মানে মুখের মধ্যে সব সময় কি ফুটন্ত পানির মধ্যে টকবক করিয়া ফুটন্ত গোলাপ পাপড়ি মেলিয়া ফুটিয়া থাকে। কি রকম কথা বস বেটা? তুমি এটা কিছু বুঝো না না, যাকেই দেখো তার প্রতি তোমার প্রেম নিবেদন করতে হয়, প্রেম উত্তরাইয়া উঠে। ইটা কিটা দোস্ত, তুই আমার মনের ব্যাপারটা বুঝতে পারবে না। ইনো আমার পরে ফয়লাই ঘুরে ফাইলাম। ও মাই, 2 দিন পরে উনি তাই বিয়েটা। আচ্ছা যাই হোক, মনটা খারাপ হয়ে গেল। ও খারাপ মন লই আমি সাধো গেলাম, গিয়া ঘুরে ফাইলাম। আমার তো যে ভাল লাগলো। তোমার শুনলাম তোমার আগে বুকিং দেওয়া, এগুলো আমার পাবি হইব। আমার কিন্তু মন বলতে কিছু নাইনি। আজকে এগুলো দেখা হইলো, তোরে খালি হইতে গেলাম, তুই দিলে বাবা ঢুকাইয়া। শুধু বাপ না, বাপ ডানার বাপা ডাইপা সবকিছুই ঢুকাইতে হবে বেটা। চিনো সিধা কেটা নাগিন নাগিন সামনে গেলে ফাঁস করে কামড় দিয়ে দিব। তোর কথা আমি বুঝতে পারলাম না। দুসুকে বিষ বেটা, দুসুকে দেখতে পারবে ব্যাপক মানিয়া ডোনার করছে বেটা, এই জন্য আমি এখানে নিয়ে আসছি। ও তুই তাহলে ডোনারের বয়ে তাইরে অনু লই আইছস? আমার আগে করবে না। এখন কইলাম কান দিয়া শুনিয়ারা, সামনেই যাবি না বেটা। আর সামনে গেলে সালাম দিয়ে আম্মা কবি। বুঝছি দোস্ত, কিন্তু দোস্ত আমার কি তো এটাই গো তোমার ফরিদা কোনে? ফরিদা কোনে মানে? তুই কি তখন আমি ফরিদা লগান গিয়ে লাইন লাগাইতাম না? ফরিদার লগে লাইন লাগাইতে কই নাই, আমার টাকাগুলি যে নিয়ে গেল সে কি আর আসবে না? তাই হয়েছে কোনে রেস্ট কর। রেস্ট যে লইতে আছে সেটা আমার কবি না, আমি তো টেনশনের মধ্যে আছি বেটা। আরে বাবা, তাই অত লম্বা জার্নি করে আইলো, তাই একটু রেস্ট হইতো না? আচ্ছা ঠিক আছে যা, খেয়াল রাখ, কিতা করে না করে সব খেয়াল রাখ, সুন্দর করিয়া খেয়াল রাখ। আর তো প্রেম করিস না, বেশি প্রেম প্রীতি করলে কিন্তু খবর আছে। প্রেম প্রীতি করতে গিয়া গোলাপ ফুল নিয়ে ঘুরবা, গোলাপ ফুলের মধ্যে কিন্তু ক্ষুদ্র পোকা থাকে, নাকদা মুখদা ঢুকিয়ে গিয়া কলিজার মধ্যে ফুটিস করিয়া কামড় দিয়ে দিব। তুমি গোলাপ ফুল নিয়ে ঘুরলে ফুকায় তোমারে খামড়ায় না, আমি খালি আতো লইলো আমার খামড় দেলায়। ঠিক আছে, আমি আমারটা খুঁজা মনে দেখবো না। এইটাই আপনার সমস্যা, কোনো কিছু শুনতে চান না আপনি, নিজে যেটা ভালো বুঝবেন। লং মার্চ। আপনি এরকম বিছানার উপর বসে মাথায় তেল দিচ্ছেন কেন? আপনি নিচে বসে দিতে পারেন, ঘরের চেয়ার টেবিল আছে ওখানে বসতে পারেন। কেন বিছানা বয়ে দিলে আপনার সমস্যাটা কি? বিছানার চাদরেও যদি তেল পড়ে তাহলে দাগ হয়ে যাবে না? আপনার মাথা থেকে তো চুলও পড়তে পারে। চুল পড়লে পড়বো, আমি এই বিছানা বয়ে দিয়া। এইটাই আপনার সমস্যা, কোনো কিছু শুনতে চান না আপনি, নিজে যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। একটা ভালো পরামর্শ দিলে আপনার ভালো লাগে। আপনার তো ভালো পরামর্শের আমার দরকার নাই, আমার মাথা কিরম গরম। কেন আপনার মাথায় কি হয়েছে? তো বড় বুঝতে দিলে ছাগল হাতে তো চুরি হয়ে গেল, টেরটাও পাইলাম না। ছাগল চুরি হয়ে গেল টের পেলেন না? আপনি কি বলছেন এসব পাগলের মতো? ছাগল পেলেন কোথায়? আফা গো, এই ৮০০০ মোট কত হইল? ১৬,০০০ না? এই ১৬,০০০ টাকা দিয়ে দুইটা এরকম বুঝতে ছাগল এই মাজারও সিন্নি দেওয়ার লাগিয়ে লয়ে যেতেছিলাম। গো এত দূরে রয়েছে, ফিসে তো ছায়া দিয়ে ছাগল নাই গা। আপনার হঠাৎ মাজারে সিন্নি দেওয়ার দরকার পড়লো কেন? আমার কি দরকার পড়ছে? আপনারা যে বড় স্যার মস্ত স্যার হেইলা মানত করছি। মস্ত মানত করেছে মাজারে সিন্নি দেবে কেন? আফা, আমি একটা গণনা দিছিলাম, এই গণনার ফলাফল ভালো হয়েছে না, এই ফলাফল বুড়ানির লেগে মানত করছিলাম। আপনার গণনার ফলাফল কি হয়েছিল আমাকে বলেন তো? অত থাকে আমার মনে রয়েছে, এই গণক বলে আইসিন যে হেইলা হন যে বুসাসি একটার মধ্যে বলে রয়েছে, এক সান পরে বলে উসাসি একটা পরে যাবো গা। মানে মস্তর এই ক্ষমতা থাকবে না? এখন মস্ত হয়তো যে ক্ষমতাটা আছে এটা থাকবে না, এরকমই তো মনে হয়। তো গ্রহ নক্ষত্রের ব্যাপারটা আপা হেলার উপরে বলে সুন্দর করছে। তো মাজারে মানত করে ছাগল সিন্নি দিলেই শনি বৃহস্পতি হয়ে যাবে? বিশ্বাস করে করলো তুই তারে। আপা গো, আপনার মনে তো পুলিশের লাইন যারা করতেছেন করে। আশ্চর্য।
আমি কেন আপনাকে পুলিশের মতো জেরা করতে যাব? একই ঘরে থাকি আমরা দুজন মানুষ, দুজন একটু আলাপ আলোচনা করতে পারি না? আর কথা কইলে যাবা, আন্নের কথা শুনে তো আমার মাথাটা মনে আরো ঘুরাইতেছে। তেলটা দিছি একটু পানি দিয়ে মাথাটা যদি ঠান্ডাও। সে কি করে জানেন আপনি? সে বলে আপনার অবু স্বামী। শুনলে আমি আসবো না বুঝিয়া পাই না। চোর সোনার গয়না চুরি করে পালাচ্ছে, কোনো রিস্ক নেই। কিন্তু একটা চোর একটা ছাগল চুরি করে নিয়ে পালাচ্ছে। মাছ পথে গিয়ে ছাগল হঠাৎ করে করে উঠলো, সব ধরা পড়ে গেল। ওখানে যদি আপনি শুনি না দেন তাইলে কিন্তু বড় বিপদে পড়বাই। সেই বিপদের থেকে কিন্তু আবার রক্ষা পাইতেন না। দেখুন যে লেকচার বন্ধ করেন। আমি কি আপনাকে বলেছি যে 2 দিন পর বা 4 দিন পর আমি আপনাকে বিয়ে করব? ওমা তো কি তুই তো সমস্যা আমি শোনেন সিরাজুল ভাই, আমাকে বিয়ে করতে